নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণী পাশে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরি প্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে আবেদন জানাতে পারবে এবং যারা গ্র্যাজুয়েট পাস করেছে তারাও আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে যুবক যুবতীরা যোগ্যতার নিরিখে যে ব্যক্তি যে পদের যোগ্য সেই পদের জন্য আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমরা যারা যারা পিএস 440 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। তো কথা না বাড়ি চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসছি পদের নাম। এক্ষেত্রে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমটি হলো ইংলিশ স্টেনোগ্রাফার এবং 2 নম্বর পদটি হলো পিয়ন। অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার এবং পিয়ন এই দুটি পদেই নিয়োগ হবে। তো শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, এক্ষেত্রে দুটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীর শর্ট হ্যান্ড টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। আর পিয়ন পদের জন্য আবেদন করতে চাকরি প্রার্থীদের যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। অর্থাৎ পিয়ন পদের জন্য 8 পাস করলেই হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। মাসিক বেতন যেটি থাকবে, ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য মাসিক বেতন শুরু হবে 32,100 টাকা এবং পিয়ন পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 17,000 টাকা। বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী বা যোগ্য হবে তারা এক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স এবং সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে। অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় থাকবে, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের যেমন ছাড় থাকে সেরকম ছাড় থাকবে। আবেদন পদ্ধতি যেটি আছে, আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে আবেদন পদ্ধতি যেটি আছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং জরুরি সমস্ত তথ্য অর্থাৎ নিজের নাম, নিজের বাবার নাম, বয়স, ঠিকানা ইত্যাদি যা যা বিষয় থাকবে সেগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফিস জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। নিয়োগকারী সংস্থা এখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা সিটি সিভিল কোর্ট, অর্থাৎ কলকাতা সিভিল কোর্ট থেকে এই নিয়োগটি করা হবে। আবেদন ফিস যেটি রাখা হয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন ফি সংরক্ষিতদের জন্য 350 টাকা, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য 350 টাকা ও অসংরক্ষিতদের জন্য 400 টাকা, অর্থাৎ জেনারেল কাস্টের জন্য 400 টাকা। পিয়ন পদের ক্ষেত্রেও তাই সংরক্ষিতদের জন্য 200 টাকা এবং অসংরক্ষিতদের জন্য 250 টাকা জমা করতে হবে। এরপর চলে আসছে আবেদন করার শেষ তারিখ। এই পদে আবেদনের শেষ তারিখ 18ই জুলাই পর্যন্ত রাখা হয়েছে, অর্থাৎ 18ই জুলাই আবেদনের লাস্ট ডেট। চাকরি প্রার্থীদের এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদনটি করে ফেলতে হবে। তো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট আর এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান। অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা দেখে নেবে কোন পোস্টের জন্য কতগুলি করে শূন্যপদ আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। কোন পদের জন্য কত করে বেতন থাকবে, যেমন গ্রুপ ডি পিয়ন পদের ক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,000 টাকা, ইংলিশ স্টেনোগ্রাফের জন্য 32,100 টাকা থেকে 82,900 টাকা। তোমরা পুরো নোটিফিকেশানটা পড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।